ভূমিকা। টেস্টোস্টেরন আনডেকানোয়েট অন্যদের মধ্যে অ্যান্ড্রিওল ব্র্যান্ড নামে বিক্রি হয়। এটি একটি অ্যান্ড্রোজেন এবং অ্যানাবলিক স্টেরয়েড এএস ওষুধ যা মূলত পুরুষদের মধ্যে কম টেস্টোস্টেরনের মাত্রার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি হিজড়া পুরুষদের জন্য হরমোন থেরাপিতেও ব্যবহৃত হয়। এর কাজ। টেস্টোস্টেরন আনডেকানোয়েট সাধারণত শরীর দ্বারা উৎপাদিত পদার্থগুলি প্রতিস্থাপন করে পুরুষদের হাইপোগোনাডিজম কম টেস্টোস্টেরনের মাত্রার চিকিৎসা করতে ব্যবহৃত হয়। এটি কিডনি ব্যর্থতায় আক্রান্ত ব্যক্তিদের অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা কম চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে। কিভাবে কাজ করে? টেস্টোস্টেরন অনডেকানোয়েট শরীরে স্বাভাবিকভাবে টেস্টোস্টেরনের ক্রিয়া অনুকরণ করে কাজ করে, যেমন পেশি প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি, শক্তির মাত্রা উন্নত করা এবং কামশক্তি বৃদ্ধি করা। এটি মৌখিকভাবে নেওয়া হয় এবং দ্রুত শোষিত হয়। এটি দ্রুত টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে দেয়। তারপরে এটি লিভারে বিপাকীয় প্রতিক্রিয়াগুলির একটি সিরিজের মধ্য দিয়ে যায় যা এটিকে সক্রিয় টেস্টোস্টেরন এবং অন্যান্য বিপাকগুলিতে রূপান্তরিত করে। এই সক্রিয় বিপাকগুলি তারপর রক্ত প্রবাহে মুক্তি পায়। কাজ করতে কতক্ষণ সময় লাগে? টেস্টোস্টেরন আনকানোয়েট সাধারণত গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হয়। এটি দ্রুত টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে দেয়। এর সম্পূর্ণ প্রভাব সাধারণত 7 দিনের মধ্যে দেখা যায়। নিয়মিত ব্যবহারের 2 থেকে 3 সপ্তাহ পরে সবচেয়ে দৃশ্যমান প্রভাবগুলি দেখা যায়। সেবন বিধি। টেস্টোস্টেরন আনডেকানোয়েট সাধারণত ক্যাপসুল আকারে মৌখিকভাবে গ্রহণ করা হয়, খাবারের সাথে বা ছাড়াই। এর কার্যকারিতা সর্বাধিক করতে এবং স্থির রক্তের মাত্রা বজায় রাখার জন্য প্রতিদিন একই সময়ে প্রতিটি মাত্রা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। পার্শ্ব প্রতিক্রিয়া। টেস্টোস্টেরন অনডেকানোয়েটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ব্রণ বৃদ্ধি, অবাঞ্ছিত স্থানে চুলের বৃদ্ধি, তৈলাক্ত ত্বক, মাথা ব্যথা এবং লিবিডো হ্রাস। আরও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, প্রোস্টেট বৃদ্ধি বা লিভারের ক্ষতি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি দেখা দিলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ।